ফেসবুক থেকে কত টাকা আয় করলাম, কততম পেমেন্ট আর টাকাটা আমি কোন খাতে ব্যয় করলাম সবই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, আজ কিন্তু আমি অনেক খুশি। দেখেন সেজেগুজে নেচে নেচে কিভাবে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আমার এই রাস্তা থেকে কিন্তু হেঁটে হেঁটেই আমাকে যেতে হবে, কেননা এখান থেকে আমি গাড়িতে যেতে পারবো না। মোটর সাইকেলে উঠলাম। এই যে রাস্তা কিন্তু অনেক ভাঙ্গা, আর যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক, এমন মোটর সাইকেলে ঘুরতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনেকেরই আপনাদের প্রশ্ন ছিল, আপু এটা কি আপনার ফার্স্ট পেমেন্ট, কত টাকা পেলেন? সামনে আমার ছেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলো, ছেলেকে দেখে একটু দাঁড়ালাম, তাকে একটু গাড়ি ঠিক করে দিয়ে বললাম, বাবা তুমি বাড়িতে যাও, আমরা একটু যাচ্ছি। ফেসবুকের এই আর্নিংটা হয়তো সামান্য কিছু টাকা, আপনাদের কাছে সামান্য হলেও আমার কাছে কিন্তু বড় একটা অর্জন। দীর্ঘদিন একটা পেজ আর একটা আইডিতে কাজ করার পর কিন্তু এই পেমেন্টটা আমি পেয়েছিলাম আরও 3 মাস আগে, কিন্তু পে আউট সমস্যার জন্য আমি 3 মাস পরে পেলাম। তারপরও অনেক দৌড়াদৌড়ি ঘাটাঘাটি করার পর কিন্তু পেমেন্টটা হাতে পেলাম, আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়ারা আপুরা মেসেঞ্জারে একটা কমন প্রশ্ন করেছেন, আপু আপনার এটা কততম পেমেন্ট? তেল ফুরিয়ে গিয়েছে গাড়ির, তাই একটু তেল নিয়ে নিচ্ছি, তারপর সব কিছু বলছি আপনাদের। অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে কিন্তু ফেসবুকে কাজ করছিলাম যে পেমেন্ট পাবো, কত কিছুই না করব, কিন্তু ভাগ্য বড় অসহায় আমার। যখনই আর্নিং শুরু হলো তখনই পেজটাকে ফেসবুক সাসপেন্ড করে দিল। জানি না আর এই পেজ থেকে আর্নিং করতে পারবো কি পারবো না। হয়তোবা এটা আমার প্রথম পেমেন্ট এবং শেষ পেমেন্টও হতে পারে। বহুল প্রত্যাশিত আর অনেক অপেক্ষার পরে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। আপনারাই জাস্টিফাই করে নেবেন এখানে কত টাকা হতে পারে। এই পেমেন্টটা হাতে পেয়ে যতটা খুশি হবার কথা ছিল ততটা খুশি হতে পারি নাই, কারণ পেমেন্টটা তুলতে আমাকে অনেক দৌড়াদৌড়ি অনেক কষ্ট করতে হয়েছে। যেটা সহজে পাই সেটা আমি সহজে পাই নাই। ওখান থেকে সোজা বানিয়াতির দোকানে আসলাম। আপনাদের ভাইয়া কিছু ওষুধ নিবে, কবিরাজি ঔষধ। আমি বললাম আমিও কিছু মশলা নিয়ে যাই, যেমন জিরা, ধনে, গরম মশলা। এরপর আপনাদের ভাইয়া বললো চলো মিষ্টি নিয়ে যাই। আমি বললাম আমাদের বাড়ির সামনে দোকানে মিষ্টি আরও বেশি ভালো, তার চেয়ে বরং একটা দধি নিয়ে যাই। যেহেতু মোটর সাইকেলে যাব, বোঝা বেশি হয়ে গেলে আমারই নিতে কষ্ট হবে, তাই আর মিষ্টি আমি নিতে চাইলাম না, নিলামও না, একটা দধিই নিয়ে আসলাম। এরপর বিকারি থেকেও অনেক কিছু কেনাকাটা করলাম। আমার একটা হাঁড়ি দরকার ছিল, তাই আমি হাঁড়ির দোকানে ঢুকলাম। হাঁড়ির দোকানে ঢুকে সে হাঁড়ি দেখতেছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এত অল্প সময়ে আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো আমি কখনোই আশা করি নাই। এই দোকানে ঘুরতে ঘুরতে মন চাচ্ছিল সব কিছু কিনে নিয়ে যেতে পারতাম, কিন্তু তা তো আর সম্ভব নয়। শুধু একটা হাঁড়ি কিনে নিয়েই আসলাম। ভিডিওটা কয়েকদিন আগের, আমি একটু অসুস্থ ছিলাম তাই ছাড়তে একটু দেরি হলো, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সহায় হলে আর আপনাদের ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানেই শেষ করছি।